আসসালামু আলাইকুম। সুপ্রিয় আপন পথ চ্যানেলের দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও শান্তিতে আছেন। বন্ধুরা, রাত যখন গভীর হয়, চারপাশ যখন নিস্তব্ধ হয়ে আসে, তখন হঠাৎ হয়তো আপনাদের কানে ভেসে আসে কুকুরের এক অদ্ভুত কান্নার শব্দ। কখনো কি ভেবে দেখেছেন, মাঝরাতে কুকুরের কান্না কেন আমাদের মনে ভয়ের সৃষ্টি করে? কেন তারা আকাশের দিকে মুখ করে আর্তনাদ করে ওঠে? অনেকেই কেবল একে ভয়ঙ্কর শব্দ ভেবে এড়িয়ে যান, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য এবং একটি হৃদয় স্পর্শ ইতিহাস। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই রহস্য উন্মোচন করব, কুকুরের ডাকের প্রকৃত কারণ। বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে শত শত বছর আগে সতর্ক করে দিয়েছেন। হাদিসে এসেছে, যখন তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ বা গাধার ডাক শুনবে, তখন দ্রুত আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। এর কারণ হিসাবে বলা হয়েছে, কুকুর এমন কিছু দেখতে পায় যা আমরা মানুষেরা দেখতে পাই না। অনেক সময় কুকুর শয়তানকে দেখে আর্তনাদ করে, আবার কখনো কখনো কোনো কবরের আযাব হতে দেখলে তারা অস্থির হয়ে কেঁদে ওঠে। তাই রাতের সেই কান্নার শব্দ আমাদের জন্য একটি সতর্ক বার্তা, যাতে আমরা আল্লাহকে স্মরণ করি, নিজেকে সঁপে দিই। বন্ধুরা, কুকুরকে আমরা অনেক সময় তুচ্ছ করি, কিন্তু হায়াতুল হাইওয়ান কিতাবে এমন এক প্রভুভক্ত কুকুরের কাহিনী আছে যা শুনলে আমাদের চোখে পানি ধরে রাখা কঠিন হয়ে যাবে। বহু বছর আগের কথা, এক প্রভাবশালী জমিদার তার একটি পালিত কুকুরকে খুব ভালোবাসতেন। কুকুরটি তার মালিকের ছায়ার মতো সঙ্গী ছিল, কিন্তু একদিন জমিদার এক অভিজাত অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিল। তিনি ভাবলেন, সাথে কুকুর থাকলে সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তাই তিনি নিজের প্রিয় কুকুরটির একটি ঘরে শিকল দিয়ে আটকে রাখলেন। ঘটনার শুরু, জমিদার চলে যাওয়ার পরে সেই ঘরে ছিল কেবল এক তার বোবা পরিচারিকা এবং শিকলবন্দি কুকুরটি। তখন হঠাৎ কোথা থেকে এক বিষধর সাপ উড়ে এসে জমিদারের জন্য রাখা খাবারের পাত্রে বিষ ঢেলে দিয়ে চলে যায়। বোবা মেয়েটি ও কুকুরটি দুজনেই এই মৃত্যুর ফাঁদ তৈরি হতে দেখল। কিছুক্ষণ পর জমিদার ফিরে এলো। তিনি যখনই সেই বিষাক্ত খাবার হাত দিতে গেলেন, কুকুরটি পাগলের মতো চিৎকার করতে লাগলো। জমিদার ভাবল কুকুরটি হয়তো তাকে বিরক্ত করছে। রাগে তিনি কুকুরটিকে লাথি মারলেন। কুকুরটি রক্তাক্ত হলো, কিন্তু তার লক্ষ্য ছিল এইটাই, তার মালিককে বাঁচানো। শেষ পর্যন্ত যখন জমিদার খাবার মুখে তুলতে গেল, কুকুরটি তার সর্বশক্তি দিয়ে শিকল ছিঁড়ে দৌড়ে এসে নিজের সেই বিষাক্ত খাবার খেয়ে ফেলল। চোখের নিমিষেই অবলা প্রাণীটি জমিদারের চোখের সামনে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পরে বোবা মেয়েটি ইশারায় সব বুঝিয়ে বললে জমিদার কান্নায় ভেঙে পড়ল। তিনি বুঝতে পারলেন, আজ তিনি যার জন্য বেঁচে আছেন সে তার সেই তুচ্ছ করা কুকুরটি। আমাদের জন্য মহান শিক্ষা। বন্ধুরা, এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আনুগত্য আর ভালোবাসা কি জিনিস। একটি সাধারণ প্রাণী যদি তার দুনিয়ার মালিকের জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে, তবে আমাদের মহান মালিক আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্ম দিয়েছেন, প্রতিটি মুহূর্তের আহ্বান দিচ্ছেন, তার প্রতি আমাদের ভালোবাসা আরও কৃতজ্ঞতা কতটুকু হওয়া উচিত। বন্ধুরা, এই ঘটনায় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আনুগত্য আর ভালোবাসা কি জিনিস। তবে আমাদের মহান মালিক আল্লাহ তাআলা, যিনি আমাদের জন্ম দিয়েছেন, প্রতিটি মুহূর্তে আহার দিচ্ছেন, তার প্রতি আমাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা কতটুকু হওয়া উচিত। পবিত্র কুরআনে আয়াতুল কুরসিতে বলা হয়েছে, মহান আল্লাহ কখনো ঘুমান না, তাকে তন্দ্রাও স্পর্শ করেন না, তিনি দিন রাত আমাদের পাহারা দিচ্ছেন। আসুন আমরা সেই মালিকের প্রতি কৃতজ্ঞ হই। আজকের এই ভিডিও যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে এবং এর থেকে কিছু শিখতে পারেন, তবে অন্যদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আপনাদের একটি শেয়ার হয়তো কাউকে আল্লাহর পথে ফিরে আসতে সাহায্য করবে।
ইসলামিক জীবন এবং অনুপ্রেরণামূলক এমন আরও ভিডিও পেতে আমাদের আপন পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।